শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে মহা অষ্টমী স্নান। তো সবাই তো স্নানে যায়, তো আমরা তো যেতে পারবো না। আমাদের বাড়ির পাশেই দোলং নদীতে, এখানেই মহা অষ্টমী স্নান করবো। এই যে মাথা ভাঙা যেতে যে মানসাই বৃষ্টি, তো ওইখানে ওটাকে বলে কলকনাথের মেলা। ওইখানে সবাই স্নান করতে যায়, ওইখানে যায়। আবার এই যে আমাদের বাড়ির পাশে আমার দোলং নদীতে আর কি, ওইখানেও মেলা হয়। তো ওইখানে ছানের মেলা, ছোট্ট মোটো একটা মেলা হয়, রাত্রিবেলা হয় না, শুধু দিনের বেলা ছানের মেলাই হয়। তো জানি না যেতে পারবো কি পারবো না। আবার এই মানে আজকে আর কি অনেক আশা ছিল যে যাব, কিন্তু মা এদিকে বাড়িতে নেই, তো সেজন্য হয়তো যেতে পারবো না। বাড়িতে এইদিকে গরু বাছুর, তারপরে ধান ক্ষেত, তো এতগুলো রেখে যাওয়াই মানে কিভাবে আর কি যাবো, তো সেটাই আর কি ভাবতে পারছি না। এইদিকে মনে করো গরু ঠুরু যদি এইদিকে আবার আগলা হয়, তবে শেষ করে দিবে, তাই না? তো ওর বাবা যেতে বলছিল, তো আমি বলছিলাম যে বাচ্চাদেরকে আর কি নিয়ে যেতে মেলা বাড়িতে, তাই না? বাচ্চাগুলো তো আর বুঝবে না, তো দেখি কি করা যায়। তো দেখো এইগুলো গরুকে বাইর করলাম, আর এই গরুটা উঠতে পারে না, এই গরুটাকে বাইর করিনি। আর এই দিকে দেখো, এই যে কত বড় একটা কাঠগুয়া গাছের ডাল এসে এই যে ডালিম গাছের মধ্যে পড়েছে। ডালিম গাছের মাথাটাই মনে হয় ভেঙে যাবে। ও ভাঙেনি, চলো সরিয়ে দিই এটা। দেখো কীরকম করে একদম পড়েছে, মাথার একবার হেলে গেছে। হ্যাঁ দেখো কত সুন্দর করে মাথার মধ্যে ডালিম হয়েছে। ওইখানেও একটা পাতা ভরা হয়ে আছে, না ভরা হয়েছে, কত সুন্দর ডালিম হয়েছে, খুব সুন্দর লাগছে না? আর ডালিমগুলো যে এত সুন্দর হয় না, কী বলবো আর, তোমাদেরকে তো দেখাইছি লাল ডব ডব করে। তো যাই, এখন আমি তাড়াতাড়ি করে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিই। আর উঠান ঘরের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে, এই দিক থেকে দেখা যায় না। এই যে উঠান ঘরের অবস্থা, মানে পাতায় পাতা হয়ে আছে। তো এখন তাড়াতাড়ি করে এগুলো আমি ঝাড় দিয়ে নিব। হ্যাঁ, তো দেখো এইদিকে গরুটা একাই একাই উঠে এই যে চলে আসলো, আর আমি এইদিকে গল্প করছি, আর গরুটা একাই উঠতে পেরেছে। তো অনেক কষ্টের পর কিন্তু উঠেছে। তো বন্ধুরা দেখো, এই যে উঠানটা ঝাড় দিয়ে দেখো কতগুলো পাতা জমালো। তো যাক, এগুলো ফেলে এসে তাড়াতাড়ি করে নদীতে যাব স্নান করতে। আবার আমরা সবাই বেরিয়ে পড়েছি স্নান করতে, আজকে স্নানের মেলা। তো কোথাও যেতে পারলাম না, বাড়ির এখানে আমাদের দোলং নদীতে স্নান করবো। ওই বাবা আর সামনে, আর মা গেট দিচ্ছে, আমি আগাচ্ছি। হ্যাঁ দিদি ক ডাক্তার কি করল? ডাক্তার ঢুকছিল? কালি ঢুকে নাই? হ্যাঁ 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 হ্যাঁ
যদি ওষুধ টষুধ খাওয়া যায় ভালোই হয়, তাহলে হসপিটালে লাগে। তো বন্ধুরা এদিকে আমরা নদীর পাড়ে চলে এসেছি, আর এইদিকে দেখো কত সুন্দর সুন্দর ঢেঁকি শাক। তো ভাবলাম যে না, এইদিকে ঢেঁকি শাক কিছু তুলে নিয়ে যাই, তাই না? আর আসলে কি বলো তো, তুলতাম না, ছান করতাম। কিন্তু এইদিকে মানে তোমার দাদা ভাইয়ের দিদি এইদিকে ফোন করেছে, কারণ জামাইবাবু এইখানে হসপিটালে ভর্তি আছে, তো দিদি তো এইদিকে হসপিটালে গেছে, তো সেই জন্য এইদিকে ফোন করছে। তো ভাবলাম যে না, ওইদিকে ফোনটা করে না, আর আমি এইদিকে কয়েকটা ঢেঁকি শাক তুলি। আর এইদিকে তোমার দাদাভাইও এইদিকে তুলছে, রাজ এইদিকে। আর তাড়াতাড়ি করে কয়েকটা ঢেঁকি শাক তুলে নিই। আর এইদিকে দেখো, এই যে পূজার জন্য এইদিকে ফুল আর হচ্ছে তো বাতাসায় নিয়ে এসেছি, আর এক প্যাকেট লবণ নিয়ে আসা হয়েছে। তো এইদিকে তোমার দাদাভাই দিয়ে দেখ। তো এইদিকে দেখো, এই যে পূর্ব দিকে মুখ মানে মুখটা করে এইদিকে এই যে ফুল এগুলো দিয়ে দিচ্ছে বাতাসা জলের মধ্যে, যে মানে যে আমাদের নিয়মে আর কি, যেটা আর কি করতে হয়। তো এটাই এদের এইদিকে করে। তো আমার বাপের ওইদিকে ওইদিকে সব কিছুই কী বলে তো, ফুলে মানে বড়ইয়ের কুশি, আমের কুশি, মানে আগাটা করে দিয়ে এই যে পূজা দেয়। তো ওরা এইদিকে এরকম করিয়েই দেয়। তো এইদিকে দেখো লবণ নিয়ে আসা হয়েছে। তো সবাই লবণ দিয়েই কিন্তু স্নান করে। তো সেই জন্য এইদিকে লবণ দিল, আর লবণ জলের মধ্যেই স্নান করতে হয়। তো সেই জন্য এইদিকে এই যে লবণ দেওয়ার পর এইদিকে এখন স্নান করবে। আর এই নদীতে কিন্তু যখন আর কি মানে বর্ষার দিন আসে, তো নদী কিন্তু ভরপুর থাকে। আর এখনকার দিনে দেখো, এই যে জল তো দেখাই যাচ্ছে, তো এইখানেই স্নান করে নিই। তো আমাদের ভাগ্যে তো নেই যে মানে অন্য কোথাও যাব। তো ভাবলাম যে না, ভাগ্য তো কখন কার কোন দিকে ঘুরি সেটা তো আর বলা যায় না, তাই না? তো যাক, যেটা আর কি আমাদের বাড়ির পাশেই আর কি নদী আছে, তো সেটাতেই স্নান করে নিলাম, তাতে কি হয়? তো কিছু হবে না তো, তাই না? তো সেই জন্য ভাবলাম যে না, তোমার দাদাহি বললো যে না, এখানেই সবাই মিলে এখানেই স্নান করি। তো সেই জন্য এইদিকে লবণ সবাই দিচ্ছি, মানে আমরা আর কি 4 জনই এসেছি, তো এখানেই স্নান করে নেব। আর বাচ্চারা মানে মেলাবাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়েছে, তো গেলে তো আর হবে না, তাই না? তো আমি ভাবছিলাম যে আমাদের পাড়ার এইদিকে সবাই কিন্তু একসঙ্গে এসে এখানে স্নান করি। কিন্তু এবছর সবাই মানে রাজরাশিকে এইদিকে বলছিলাম যে দেখো তোমার বৌদি ওরা যায় নাকি। তো ওরা কি করেছে, আমাদেরকে আজকে এই মানে এবছর বলেনি, না বলে ওরা চলে গিয়েছে। আর বলেও না, আমরাই কিন্তু আগে আসি, তো তারপর কিন্তু একসঙ্গে যাই। কিন্তু যাই হোক, কখন কারো মন কোন দিকে ঘুরে, তাই না? তো বলেনি তো কী হয়েছে, আমরাই আসলাম, আমরাই এসে এই যে এখানে স্নান করে নিলাম। তো যাক, এটাই মনে করো মা গঙ্গা মনে করে এখানেই ভক্তি দিয়ে এই যে পূজা দিয়ে এখানেই স্নান করে নিচ্ছি। তো কোনো যায় আসে না। তো এখন এই যে রাজ স্নান করবে, আর রাজরাশি তো ওরা মানে এই নদীতে স্নান করেই। আর আমি কিন্তু মানে নদীতে স্নান করি না, আর আমি বেশিরভাগ এইদিকে নদীর এইদিকে আসি না। হয়তো আমাদের বাড়ির পাশেই একদম নদী, তো আমাদের ভুট্টা ক্ষেতের পরেই কিন্তু নদী, কিন্তু ওইদিকে রাস্তা নেই মানে নদীতে নামার। তো সেটা হচ্ছে ব্যাপার। তো ওইদিকে নামা যায় না, তো সেজন্য ওইদিকে নামি না আমরা। এইদিকে আর কি সঙ্গী বিদ্যুৎ যে আছে ওদের বাড়ির এইদিকে আমরা চলে আসলাম। তো এইদিকে আর কি মানে স্নান করার জায়গাটাও খুব ভালো আছে, তো সেজন্য আসলাম। তো মগ নিয়ে আসছি বাড়ি থেকে, এই যে মগ দিয়েই স্নান করে নিচ্ছি। তো এইদিকে দেখো রাশিও স্নান করছে। রাশিকে বললাম তুমি বসো জলের মধ্যে, বসলেই তো হয়, তাই না? তো বসছেই না দেখো। আর রাজ দেখো জিম করছে, কি বুকডন দিচ্ছে না, কীরকম এরকম করে স্নান করবে। আর বালুগুলো কিন্তু প্যান্টের মধ্যেই পড়বে, মানে পড়বে। তো আসলে কি মানে কোথাও গেলেই কি আনন্দ হয়, এখানেও কিন্তু একটা আনন্দের ব্যাপার আছে, তাই না? তো দেখো, এখানেই আমরা আনন্দ করেই এই যে পুজো করে স্নান করে নিলাম। তো দেখো কত সুন্দর লাগছে, তাই না? নদীটা দেখতে কিন্তু ভালো লাগে। আর ভালো কি মানুষ বলে না, এটাই হচ্ছে মনে করো আমাদের গ্রামের সব মানে ছোট থেকে এই নদী মানে নদীর পাড়ে বড় হয়েছি। মানে এই নদীটাই আমাদের বাড়ির ওইদিকেও এই নদীটাই কিন্তু। তো এখানে এসে এই নদীর দেখা পেয়েছি, আবার শ্বশুরবাড়িতেও নিছি। তো বন্ধুরা, আমরা এই যে এই দোলং নদীতে আমরা স্নান করে নিলাম। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আসো আসো আসো, ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে। তো যাই, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এইদিকে কতগুলো এই যে ঢেঁকি শাক নিয়েছি। কতগুলো কোথায়? অল্প। ওই অল্প, এত এইগুলোই বেশি, তাই না? তো ঠিক আছে, এই যে আমাদের দোলং নদী একে বেঁকে চলে গেছে, এটা আমাদের বাপের বাড়ির এইদিকে।
তো বন্ধুরা এইদিকে বাড়িতে এসেই এইদিকে রান্না বসিয়ে দিয়েছে, আর তোমার দাদাভাই এইদিকে দেখো ধান খেতে জল মানে ওষুধ দিচ্ছে, আর জলও দিচ্ছে, এইদিকে জল দিচ্ছে, আবার এইদিকে ওষুধ স্প্রে করছে, কারণ এইদিকে এই যে ধানগুলো বেরোচ্ছে তো সেজন্য। তো এইদিকে রান্না বসিয়ে দিয়েছে, আর এইদিকে ঢেঁকি শাকগুলো এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা এইদিকে তাড়াহুড়ো করে আর কি রান্না বান্না চলছে, ওদের নাকি খুব খিদে লেগেছে। তো এইদিকে রান্না করলাম কি, এই যে কারি পাতার কয়েকটা শুধু বড়া করেছি, বেশি না। আর এই যে ঢেঁকি শাকের ভাজা, আর তিতে করলা ভাজা করবো এখন, আর ডাল রান্না করেছি। তো বাজার যায়নি, তো সেই জন্য এগুলো এসে রান্না করে নিচ্ছি, বাজার যাবে একটু পরে। আসলে ধান খেতে জল দিল, তার মধ্যে গরুর জন্য ওই যে ভুট্টার পাতা আনতে গেল, তো এতগুলো মানে কাজ করলো, তো সেই জন্য বললো যে না, খাওয়া দাওয়া করে মানে স্নান করে খাওয়া দাওয়া করে তারপর বাজার দেবে। তারপর দেখি বাজার থেকে কিছু না কিছু তো নিয়ে আসবে, তাই না, খাওয়ার জন্য। দোকানের এদিকে বাজার করবে, তা রাজরাশিতে এদিকে ভাত দিলাম, ওরা খাচ্ছে ওইগুলো দিয়ে, খিদে লেগেছে কিন্তু। তো ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু আলু ভাজা, আলু আর হচ্ছে একটা তিতা করলা আর 2টা ভেন্ডি ছিল, মানে একখানে ভাজা করে নিচ্ছি, সবগুলো অল্প অল্প করেছিল, এগুলো ভেজে নিচ্ছি। তো এখন কি করবো আর, উনুনের পর, তাই না। এদিকে পেঁয়াজটাও ছুলে নেই। তো এইদিকে আলু ভাজাটা নামিয়ে নিয়ে এই যে ঘুগনিটা সিদ্ধ বসাইলাম। তো এখন এই যে আলুগুলো দিয়ে নিই। আজকে কম ঘুগনি, কারণ কি আজকে হচ্ছে মেলা আছে, তার মধ্যে দুপুরবেলা এইদিকে মানে মিঠুন চক্রবর্তী আসবে, মানে সন্ধ্যার দিকে তেমনটা কিন্তু লোক হবে না, আর এইদিকে ইলেকশনও সামনে, তাই না। তো সেই জন্য এখন কিন্তু বেশি লোক হয় না, আর ব্যবসাও এখন কিন্তু ওই রকমই ড্যামড্যামই চলছে, কারণ সন্ধ্যা লাগলে পরে 8টা হতে হতে সবাই কিন্তু বাড়ি চাপে, তাই না। তো সেজন্য এখন মানে কম কম করেই সব কিছু দোকানের মাল রেডি করে নেই, তো হবে, আর বেশি দিতে হবে না, এইটুকুই হয়ে যাবে। তো এখন ঢেকে দেই। তো আজকে রান্না করলাম এই যে ঢেঁকি শাক তুলে নিয়ে এসেছি, তো ঢেঁকি শাকের ভাজা, আর এইখানে ভেন্ডি, তারপরে তিতে করলা, আলু একখানে ভাজা করেছি, আর হচ্ছে ডাল, আর সঙ্গে আছে লেবু আর হচ্ছে লবণ। তো যাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই। আর লেবুটা এইখানে ডালের মধ্যে চিপে নিয়ে এই গ্লাসের মধ্যে চোচাটা দিয়ে নিয়েছি, আর জলটা লেবু লেবু হবে, ভালো লাগবে, টকটক লাগবে। তো বন্ধুরা এইমাত্র আমার বাড়ির সমস্ত কাজ শেষ হলো। তো এখন বাজে কয়টা বাজে, আড়াইটে পার হয়েছে, মানে 2:35 বাজে। তো এইদিকে দেখো গরুগুলোকে জল দিয়েছি, তারপরে উঠোন ঘর ঝাড় দেওয়া, ডাল বাটা, হাত মুখ ধোয়া, তো আরও তো কত কাজ, টুকিটাকি কাজগুলো তো সবগুলো আর কি মানে শেয়ার করাই হয় না, তাই না। তো কাজগুলো করে এই যে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে এখন আমি আসলাম, এখন মোবাইলটা নিয়ে বসবো, ভিডিও এডিট করব, ভয়েস দিব, পাবলিক করবো। তো অনেক সময় এখনও দেখো আছে, অনেক সময় আছে বলতে কি মানে এইটুকু সময়ের মধ্যে তাড়াতাড়ি এই যে মোবাইলের কাজটা করতে হবে, দেখো। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে কাজটা করে নিই, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এইদিকে দেখো এই যে হাঁসের ডিমগুলো, তো দোকানে নাকি ডিম নেই, তো সেজন্য এইদিকে কতগুলো ডিম এই যে দিয়ে দিচ্ছি। এখানে আছে 4 হেলা, তো মানে 16টা ডিম আছে, তো দিয়ে দিচ্ছি। কালকে নিয়ে গিয়েছিল 5টা, আর আজকে। তো বন্ধুরা এইদিকে দেখো, আমরা এইদিকে পাট ক্ষেতটা নেলে দিচ্ছি, আর বাছুরটা ওইদিকে খাচ্ছে। দেখো ওইদিকে কিরকম করে খাচ্ছে ঘাসগুলো। তো দেখো এইদিকে বাছুরটা দৌড়ে চলে আসলো এই যে পাট ক্ষেতের মধ্যে। তো পাট খায় নাকি, তো সেটা এখনও আর কি চোখে পড়েনি, শুধু দেখা যাচ্ছে ঘাসগুলোই খাচ্ছে। যদি পাট খায় তাহলে তো বেঁধে রাখতে হবে। আর এই দিকে দেখো এই যে বড় গরুটা মানে দইটা খোলার সঙ্গে সঙ্গে একবারে ছুটে এই যে গোয়াল ঘরে আসলো। তো এরকম করে কিন্তু ভয় লাগে, তাই না। যদি বাড়িতে কেউ থেকে যদি আবার এরকম করে যদি এরা মানে দৌড়ায় তাহলে কি অবস্থা হবে বলো তো। তো এইদিকে রাশি ছোট বউটাকে নিয়ে আসলো, আমার রান্না বান্না হয়ে গেছে। আমি এদিকে ডিমের ঝোল করেছি, এতক্ষণ রাজু, আর এদিকে ডিম ভেজে রেখেছি, এখন রাজ এদিকে শেয়ার মাখা বলে, আর এই যে রাশি মাছের চাটনি করেছি। তো ওইগুলো দিয়েই, আর আজকে কেন এই যে ডিমটার মধ্যে হলুদ দিইনি, তো সেটা বলছি। আসলে আজকে হলুদ ছিল না,
তো আনতে বলেছি, তো আনেনি। আর আমারও আর এইদিকে সন্ধ্যার দিকে মনে ছিল না। আর এই রাত্রিবেলা কি আর দোকান যাওয়া যায়? আমাদের বাড়ির পাশে যতই দোকান হোক না কেন, তো রাত্রিবেলা ভয় লাগে, তো সেজন্য আর যাইনি। তো এগুলো মানে ভাতগুলো রেখে দিলাম। তোমার দাদাভাই তো আসতে একটু দেরি হবে, তো এইদিকে মনে করো 10টা সাড়ে 10টা বাজবে, তো সেজন্য এই যে রেখে দিলাম। আর চাল একটু বেশি নিয়েছিলাম, তো সেজন্য ভাত একটু বেশি। আর আমাকে খেতে ইচ্ছে করছে না, আমি শুধু একটু ডিম খেয়ে জল খেয়ে নিয়েছি। যদি খাই তো খাবো একটু পরে, না খেলে খাবো না, কারণ খিদা নেই আমার। আর এইদিকে রাজরাশির প্রায় খাওয়া হয়েই গেল। দেখো আজকে ডিমের ঝোলটা কোনোদিনও মা এমন রান্না করেনি, আজকে এমন টেস্ট হয়েছে। মানে আজকে ডিমের ঝোলটা যে হয়েছে না, ওদের কাছে আর কি মানে মানে এইরকম ডিমের ঝোল নাকি আমার হাতে কোনোদিনও খাইনি ওরা, আর কি বলছে। তরকারিও এত টেস্ট হয় না, আজকে যে ডিমের ঝোলটা হয়েছে। আজকে যে হলুদ ছিল না, অল্প একটু হলুদ দিয়েছি, মানে কীরকম করে যে রান্না করেছি সেটা আমি জানি একমাত্র। তাই তো আমার টেস্ট হয়েছে। হ্যাঁ বল। আজকে ডিমের তরকারিটা খুব টেস্ট হয়েছে তো। খুব টেস্ট হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।